একদিকে হাতছাড়া হচ্ছে বাপদাদার পৈতৃক সম্পত্তি, অন্যদিকে ন্যায্য মূল্য পাচ্ছেন না। এতে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। একুল ওকুল যেন সব কুল হারাতে বসেছেন পরিবারগুলো। যে দাম চলতেছে ওই দামই আমাদের দিলে আমার আর জমা জমি নাই, আমরা ওইটাই আমাদের ভবিষ্যৎ। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় হাসপাতালের পশ্চিম পাশে মহাসড়ক ঘেঁষে সুইগ্রাম ও শিবরামপুর মৌজায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য ৩ একর জমি অধিগ্রহণ করে সরকার। ভুক্তভোগীদের দাবি, যেখানে জমির দাম প্রতি শতক ৪ থেকে ৫ লাখ টাকা, সেখানে মাত্র ৫৩,০০০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভুক্তভোগীরা জানান ২০২২ সালেও দলিল অনুযায়ী এখানে ৪ লাখ টাকা শতক জমি বিক্রি হলেও এত কম দাম নির্ধারণ করায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। এক শতক জমির দাম ৫ লাখ টাকা, ৫ লাখ যদি না হয় ১ শতক জায়গা ৪ লাখ টাকা তো হবে, তাও তো বুঝছি। ৩ বছর আগে আপনি সব প্রসেস করে রাখছেন, কাজ ধরনের 3 বছর পরে, তাহলে এখনকার জরিমানা এখনকার আমার ভর্তুকি কে দিবে বলেন? এখন তো আগের মূল্য নাই। এ ব্যাপারে ২০২৪ সালের মে মাসে ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করলেও এখনো কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। গাইবান্ধা 2-3 দিন যা ঘুরে আসার পর লাস্টে যা আবেদন করে আসার পর তখন থেকে আমার টাকা তুলে গেছিলো, সেই টাকা তোলা তার বদ্ধ আছে, আমি সেই আবেদন কোনো যাওয়ার কাজ করতেছি। এদিকে স্টেডিয়ামের জমির নির্ধারিত পরিমাণ সার্ভেয়ার দিয়ে পরিমাপ করতে গেলে ভুক্তভোগীরা বাধা দেন। এ সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের কাছে ন্যায্য মূল্য পাওয়ার দাবি জানান তারা। আমাদের দাবি যে নিয়ম অনুসারে যে বাজার মূল্য যেটা আছে, যে ওই সময়ে যে 1 বছরের যে মূল্য গড় রেট, মানে দলিলের গড় রেট 4 ধারার পূর্বে, এটা প্রকৃতভাবে যথাযথভাবে যাচাই করে মূল্যটা সঠিকভাবে নির্ধারণ করা হোক। বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাই করে দেখার আশ্বাস দিয়েছেন গাইবান্ধার সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন। উন্নয়ন প্রকল্প থাকে তার একটা অংশ, তারা বলছে যে না, এখানে কিছু হয়তো দলিল বাদ পড়ে গেছে, সেটা আমরা এখন যাচাই বাছাই করে দেখব। যদি হয় তাহলে আপনার, যদি এরকম কিছু হয় তাহলে সেটা আবার পুনর্নির্ধারণ যদি হবে, আর যদি না হয় তাহলে তাদের এই ক্ষতিপূরণ নিয়ে আর কি নিতে হবে। এ ঘটনায় এলাকা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। রাজীব বিশ্বাস, কালবেলা।